তো নমস্কার বন্ধুরা, আজকে আমার মানে 6 দিন, আজকে 6 দিন হলো, 600 দিন। আর আমি এখন বেরোচ্ছি শিলিগুড়ির থেকে সিকিমের উদ্দেশ্যে। তো আপনাদের চলে একটা ভালো জায়গা দেখায়, আমি খুব সুন্দর জায়গাটা। একদম সেবকের থেকে ডান দিক নিলে প্রথমেই একটা তিস্তা নদী স্টার্ট আছে। খুব সুন্দর জায়গাটা, আর দেখার মতন, মানে হেভি লাগবে। দেখো এই যে ডান দিকে ছোট্ট ছোট্ট করে ঝর্ণা বা ওখান থেকে এসে জলগুলো, কি সুন্দর জায়গাটা লাগছে না, মারাত্মক জায়গা, হেভি, খুব সুন্দর জায়গা। না আসলে বুঝতে পারবে না, ফাটাফাটি। এবার এখানে আমরা বলছি তিস্তা নদীটা খুব কাছ দিয়ে দেখবে একটু, তো এই জন্য দাঁড় করালাম সেবকের পরে। এটা মিডিল একটা জায়গা আছে, হেভি জায়গা, তো সুন্দর জায়গা, মানে একদম সুন্দর করে তিস্তা নদী একদম পাশ থেকে একদম বইছে, খুব সুন্দর জায়গাটা। একটু ওনারা ফটো তুলতে চাইছিল, ওখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে ফটো টটো তুলে আরামসে সুন্দর সুন্দর জায়গাটা, মানে খুব সুন্দর জায়গাটা। একদম গাড়িগুলো যাচ্ছে, এটা একটু রক ফলিং এরিয়াও আছে, একটু আমরা সাবধানে এখানে থাকলে বেশি ভালো হয়। ভালো একটা জায়গা, সুন্দর করে আমরা এখানে দাঁড়ানোর পর একটুখানি ছবি টবি তোলার পর আমরা বেরিয়ে পড়লাম। একটু আমার গাড়ির চাকাটা একটু ডিস্টার্ব করছিল, তো আমি হাওয়া টাওয়া নিয়ে নিয়েছি। তারপরে এখানে তো আমার একটা ভিউ দেখো, এখান থেকে আরও সুন্দর। এখানে রাফটিংগুলো হয়, মানে যে বোটগুলো রাফটিং হয় এখানে হয়। পাশে এরকম সুন্দর গ্রাম আছে, হিল গ্রাম। তারপরে একটু ম্যাডামদেরকে চাটা খাইয়ে আবার রওনা দিলাম। এগুলো দেখি খুব সুন্দর জায়গাটা। ওনারা বললো আবার ছবি তুলবে, আবার জায়গা পর্যন্ত দেখি আবার বেরিয়ে পড়লাম। মাঝ রাস্তায় মানে বাঁ দিকে দেখলেই আপনার এত সুন্দর লাগবে, মানে কি বলবো, হেভি হেভি। তারপরে আমরা পৌঁছে গেলাম সিকিম রাংপো বর্ডার, এটা একটা বর্ডার। পৌঁছাবার পর আমরা অন্য গাড়ি চেঞ্জ করলাম, কেন আমাদের যে গাড়িটা তো ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, তো সেটা আমাদেরকে ওখানে অ্যালাউ করে না। তো আমি তারপরে এই গাড়িটা নিলাম। এই গাড়িটা নেওয়ার পর এটা আমি আগের থেকে ব্যবস্থা করে রেখেছিলাম কাস্টমারের জন্য। তো তারপরে এইটা গেটটা খুব সুন্দর গেট আছে, তোমরা আসলে বুঝতে পারবে। তো তারপরে এই যে ডান দিকে দেখতে পাচ্ছ, এই গাড়িটা চললে বুঝতে পারবে, এখান থেকে পারমিশন করাতে হয়। ফরেনাররা যখন আসে তখন এখান থেকে পারমিশন লাগে। পারমিশন করাবার পর আমরা আপাতত বেরোলাম। বেরিয়ে প্রথম একটা আমাদের ডেস্টিনেশন ছিল, তো বাবা মন্দির, মানে বাবা মানে গণেশ ঠাকুরের মন্দির আছে। তো প্রথম আমরা ওখানেই গেলাম। তো এইটাই ওই রাস্তাটা, মানে খুব সুন্দর রাস্তা, না গেলে বুঝতে পারবে না। তো আজকে আমার সাথে এই ভাই ছিল, এই যে দাদাকে নিয়েছি। দাদা ভালো, খুব গাড়িটাও একদম ভালো, সলিড গাড়ি। আমাদেরকে সারা রাস্তা বোঝাতে যাচ্ছিল, কোনো অসুবিধা হয়নি। রাস্তা খুব মারাত্মক, মানে আরিটারি তোমরা না গেলে বুঝতে পারবে না। এই সিকিমের একটা সুন্দর জায়গা, মানে হেভি জায়গা, না গেলে বুঝতে পারবে না। হেভি জায়গা আছে, সুন্দর সুন্দর রাস্তা। আর নেচারটাকে যদি উপভোগ করতে হয় তাহলে তোমাদেরকে এখানে যেতেই হবে। হেভি জায়গা, মানে খুব সুন্দর জায়গা। একটু অফবিট আছে মাঝে সাঝে, কিন্তু হেভি, মানে সুন্দর, খুব সুন্দর জায়গা। দাদাকে আমি বললাম কি, যদি আমাদের মানে হোমস্টের আগে কিছু ভালো কিছু পাও যদি, তাহলে আমাদেরকে বলে দিও, তাহলে আমরা ওটা আগে দেখে নেব। তো দাদা বলল ঠিক আছে, অসুবিধা নেই। একটা প্রথমেই গণেশ ঠাকুরের মন্দির পড়বে, মন্দিরটা তোমরা একটু পরেই দেখতে পারবে, খুব সুন্দর। এই যে একটা ব্রিজ আসবে এখনই, এই যে ব্রিজটা, এই ব্রিজটার যদি কিছুক্ষণ দাঁড়াতে পারো, তো ডান দিকে যে তিস্তা নদীটা বইছে, মানে মারাত্মক জায়গাটা, মারাত্মক
হেভি জায়গা, মানে খুব সুন্দর লাগবে জায়গাটা, হেভি সুন্দর, এত সুন্দর মানে, মানে কি বলবো। ডান দিকে যত রাস্তাটা আছে ছোট্ট ছোট্ট করে ঝর্ণা, বুঝতে পারবে মানে যদি মনসুন টাইমে যাও তাহলে বুঝতে পারবে, ছোট্ট ছোট্ট করে ঝর্ণা বইছে, ছোট্ট ছোট্ট করে আছে, মানে ব্রিজের পরে রাস্তাটা খুব সুন্দর রাস্তা ছিল, মানে দেখার মতন। সিকিমের একটা জিনিস মানে আমাদের খুব ভাল লাগে কি, এখানে ড্রাইভারগুলো খুব ভাই, যত ড্রাইভার ভাইরা আছে এরা খুব মেনটেন করে, মানে লেন মেনটেন, ওভারটেক করে না, এগুলো খুব মেনটেন করে। আর সারা রাস্তা রাস্তা মানে কোথাও যেতেই হবে না, খালি ডান দিক বাম দিক তাকালেই মানে ফাটাফাটি একটা, এই মানে যে সামনে একটা বাড়ি আসছে, এই বাড়িটার থেকে একটু ডান দিকে নিলেই এই যে বাড়িটা, বাবা মন্দির আছে, মানে খুব সুন্দর, বাবা মন্দিরটাও খুব সুন্দর, গণেশ ঠাকুরের মন্দির আছে ভেতরে। ক্যামেরা অ্যালাউ নেই বলে আমি ভিডিও তুলতে পারলাম না, কিন্তু হেভি লাগবে, মানে আসলে দিল খুশ হয়ে যাবে। এটা গণেশ ঠাকুরের মন্দির আছে, গণেশ মন্দির বলে বিখ্যাত আছে এই জায়গাটা। জায়গাটার নাম আছে মানে উম, মানে নামটা একটু হয়ে গেলাম, কিন্তু সুন্দর, খুব সুন্দর। এরপরে এর দেখার পর আমাদের হোমস্টের দিকে বেরিয়ে গেলাম। বেরিয়ে দেখছি খুব সুন্দর সুন্দর বাড়িগুলো আছে, এগুলোও সব হোমস্টেই আছে, মানে যদি আপনারা চাইলে এখানে এই হোমস্টেগুলোও নিতে পারেন। আমাদের যে দাদা দাদা আছে, যে ড্রাইভার দাদা, যে দাদাকে উম, নিয়ে এসেছিলাম, এই দাদার গাড়ি ওই বাড়িটা ছিল। এবার আমরা আমাদের হোমস্টের দিকে উঠলাম, তো মানে খুব সুন্দর। এবার খালি আমাদের রাস্তাটা দেখো মানে কীরম, মানে যাবো, এইটা হলো আমাদের হোমস্টেটা, মানে খুব সুন্দর, মানে জায়গাটাও একটু উঁচুতে আছে, একদম টপ অফ দ্য মানে হিল আছে, একদম ভেবে নাও, একদম খুব সুন্দর, মানে এত সুন্দর লাগছিল, মানে দেখার মতন। উপরে না উঠলে বুঝতে পারবে না, খুব সুন্দর, সিঁড়ি সিঁড়ি ধরে 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 আপনারা যেতে পারেন, তোমরা যেতে পারো ফাটাফাটি। এটা হলো আমাদের মানে হোমস্টের থেকে ভিউটা, মানে হোমস্টে এই যে এটা, এটা আমাদের হোমস্টে, দারুণ দারুণ একদম। এই যে সামনের সুন্দর পয়েন্টটা দেখতেন ভাই, একটু মেঘলা ছিল বলে, মানে হোমস্টের যে এই জায়গাটা হার্ট শেপ করা আছে, এখান থেকে যদি একদম ডাইরেক্ট আপনি এই যে হাতে দেখাচ্ছি, এই জায়গাটা যদি আপনি দেখেন তাহলে কাঞ্চনজঙ্ঘা view আছে। তারপরে আমরা একটু হালকা ফ্রেশ হয়ে আবার একটা সাইট সিনের জন্য বেরিয়ে পড়লাম। আর ভালো একটা মনস্টারি ছিল এটা, ভালো, সুন্দর সুন্দর, খুব সুন্দর মনস্টারি। এখানে এসে আমাদের খুব ভালো লাগছিল, ভালো ভালো ভেতরে মানে মিউজিক প্লে করা হচ্ছিল। তারপরে আমরা এটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম মানে একটা জিনিস আছে আমি বলছি, মানে এটাকে ভূত বলে কিছু একটা বলা হয়। খুব সুন্দর জায়গাটা, মানে মানে হেভি সুন্দর। ওই এই যে সামনে একটা ডান দিকে একটু ঘর দেখছেন, ওই যে যেখানে ওই যে ম্যাডাম গেল, ওইটাকে আমি ঘুরিয়ে এসেছিলাম, সমানে ঘুরেই যাচ্ছে, এই যে সমানে ঘুরেই যাচ্ছে, অনেকক্ষণ এসে ঘুরিয়েছি, টাং টাং আওয়াজ হচ্ছে আর ঘুরছে, ঘুরেই যাচ্ছে, বন্ধ আর হচ্ছে না। তা আমি ওনাদের বললাম কি চলুন, একদম ফাঁকা লক। তারপরেই আমরা একটু অন্য জায়গা দেখতে চলে আসলাম। এটা হলো মানে ইস্ট সিকিমের মানে মেন ভিউ পয়েন্ট আছে, মানে সব হাইয়েস্ট প্লেসে আছে, এটা খুব সুন্দর। এটাও এখান থেকে আপনি পুরো একদম পুরোটাই দেখতে পারবেন। ওয়েদারটা আমাদেরকে আজকে সাথ দিল না, নাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার যে মারাত্মক জায়গা, একদম হেভি, মানে খুব সুন্দর জায়গা। এটা হলো সবচেয়ে উঁচু পয়েন্ট, মানে ভিউ পয়েন্ট, খুব সুন্দর। এই ছোট ছোট গাছ, গ্রামগুলো আছে, সাজানো গ্রাম। এখানে দেখলাম এরা হাজব্যান্ড ওয়াইফ মিলে ঘর বানাচ্ছে নিজেই। আমি জিজ্ঞেসও করলাম, কুসুমদার এখানে আমাদের গাড়ি রাখা আছে। তারপরে এই ছোট ছোট গ্রামগুলো দেখানোর জন্য ম্যাডামদেরকে ডাকলাম, আসুন একটু গ্রামগুলো দেখাই। তো ওনারা আমার সাথে গেল, গিয়ে দেখালাম ছোট্ট ছোট্ট কি সুন্দর সুন্দর রুম আছে,
ভালো, মানে একটা হেভি জায়গা, ভালো সুন্দর একটা জায়গা। এই যে গ্রামের রাস্তাটা